আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো 2025 সালে এক্সনেস অ্যাকাউন্ট ফোন দিয়ে খুলে কিভাবে সঠিক নিয়মে ভেরিফাই করবেন। তো তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনারা ক্রোম ব্রাউজার বা আপনার ব্রাউজার যে কোনো ব্রাউজারে চলে আসবেন এবং এখানে এক্সনেস লিখে সার্চ করবেন, অথবা আপনি যদি না পারেন তাহলে আমার কমেন্ট বক্সে বা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এক্সনেসের ওয়েবসাইটের লিঙ্ক। তো ওখান থেকে আপনারা ক্লিক করে সরাসরি এখানে ইন্টারফেস চলে আসতে পারবেন সরাসরি মেন পেজে। তো মেন পেজে আসার পর এরকম ইন্টারফেস হবে আপনাদের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে যেমন। তো এখানে আপনাকে নাম, পাসওয়ার্ড এগুলো দিতে বলবে। তো স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি, আপনারা শুধু দেখেন ধৈর্য সহকারে, তাহলে বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আপনার এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে, আপনি যে দেশে বসবাস করেন। আমি যেহেতু বাংলাদেশে বসবাস করি তাই জন্য আমি বাংলাদেশ দিয়ে দেবো। তারপরে আপনার ইমেল অ্যাড্রেস, তো আপনার সচল একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। তো এখানে আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আমি এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে আমি এখানে নিচে টিক মার্কে ক্লিক করে দেবো এবং আই এম এ নট রোবট এটা মিলাদ বলছে। তো আপনার এখানে আই এম এ নট রোবট এটা মিলিয়ে নেবেন। তো আমি এখানে মিলিয়ে নেবো। তো এখানে মোটরসাইকেলে ক্লিক করতে বলছে, তো আমি সবগুলো মোটরসাইকেলে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবো। তো এইভাবে আপনারা মিলালে আই এম এ নট রোবট এটা মিলানোর পর আপনারা কনফার্ম বাটনে চাপ দিবেন। তো এখানে চাপ দেওয়ার পর আপনাদের মাঝে একটু লোডিং নেবে। তারপরে দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণভাবে খোলা হয়ে গেল। তো এখন অনেক কাজ আছে, তো যেগুলো গুরুত্বপূর্ণ কাজ এগুলো করাই লাগবে, নাহলে আপনি ট্রেড করতে পারবেন না। তো চলুন সেই গুরুত্বপূর্ণ কাজগুলো এখন সেরে ফেলি আমরা। এক্সনেস অ্যাকাউন্টে খোলার পর সর্বপ্রথম আপনার কাজ হলো, আপনি যে ইমেল দিয়ে আপনি এক্সনেস অ্যাকাউন্টটা খুললেন ওই ইমেলে সরাসরি চলে যাবেন। তো এখানে কনফার্ম বাটনে ক্লিক করে আপনার মেলটা কনফার্ম করে নিতে হবে। আপনি যে এক্সনেস অ্যাকাউন্ট খুললেন তো এটা আপনি কনফার্ম অবশ্যই করতে হবে, নাহলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে না। তো কনফার্ম করার পর বন্ধুরা এখানে দেখুন আরও কয়েকটা কাজ আছে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এখন আপনাকে বলছি এক্সচেঞ্জে ট্রেডিং করার জন্য একটা অ্যাকাউন্ট খুলতে। তো আপনি রিয়েল অ্যাকাউন্ট খুলবেন নাকি ডেমো অ্যাকাউন্ট খুলবেন, এখানে কিন্তু আপনি দুইটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আমি এখন রিয়েল অ্যাকাউন্ট খুলবো এক্সচেঞ্জের, তো ডেমো অ্যাকাউন্ট পরে দেখাচ্ছি। তো রিয়েল অ্যাকাউন্ট খোলার জন্য আমি সব কিছু সিলেক্ট করে দিলাম এবং এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং ক্রিয়েট অ্যাকাউন্টে আমি চাপ দেবো। তারপরে বন্ধুরা দেখুন আমার রিয়েল অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি চাইলে টাকা ডিপোজিট করে ট্রেড করতে পারবো। তো ডিপোজিট করার আগে আরও কয়েকটা কাজ আছে, আমার প্রোফাইল কিন্তু কমপ্লিট করতে হবে, আমার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে, নাহলে কিন্তু আমি ডিপোজিট করতে পারবো না। তো বন্ধুরা দেখেন এখানে আমরা সর্বপ্রথম আমাদের কনফার্ম মেল করেছি এবং আমরা এখন কনফার্ম মেল করতে হবে। তো এখানে একটা কোড পাঠাবে আপনার যে ইমেল দিয়ে এক্সনেস অ্যাকাউন্ট খোলা, তো ইমেল কোড পাঠাবে। তো কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমার ইমেলে কিন্তু অলরেডি কোডটা চলে এসেছে, তো আমি এখানে কোডগুলো বসিয়ে দেবো। তো বন্ধুরা বসানোর পরে আমি এখানে কনফার্ম বাটনে চাপ দিয়ে দেবো। তো বন্ধুরা তারপর এখানে আপনাকে আপনার মোবাইল ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। তো আপনার মোবাইল ফোনে যে নম্বরটা আছে ওই নম্বরটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ফোনে যে নম্বরটা আছে ওই নম্বরটা আমি এখানে দিয়ে দেবো। তো নম্বরটা দেওয়ার পরে এখানে আমি ভেরিফাই বাটনে ক্লিক করে দেবো। তো তারপরে আমার সিমে কিন্তু একটা SMS আসবে এই নম্বরে। তো SMSটা আমি এখানে বসিয়ে দেবো এবং বসিয়ে দিলে কিন্তু আমাদের কনফার্ম হয়ে যাবে। এখন এটা ভেরিফাই হয়ে যাবে আমাদের ফোন নম্বরটা। তো দেখুন বন্ধুরা আমার কিন্তু কোডটা বসিয়ে দিয়ে এখানে ক্লিক করলাম এবং ভেরিফাই হয়ে গেল। তো বন্ধুরা এরপরে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনার প্রোফাইল ইনফরমেশন দিতে বলছে, অ্যাড প্রোফাইল ইনফরমেশন। তো এখানে আপনার নামটা দিয়ে দেবেন, প্রথম নাম আপনার এনআইডি কার্ড অনুযায়ী, এবং লাস্ট নাম দিয়ে দেবেন এবং আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন। এখানে আপনার ডেট মানে আপনি কত তারিখে জন্মগ্রহণ করেছেন, তো আমি 11 তারিখ দিয়ে দেবো, এবং মাস কোন মাসে আপনি জন্মগ্রহণ করেছেন, তো আমি এপ্রিল, তো এপ্রিল এখানে দিয়ে দেবো। তো তারপরে এখানে ইয়ার্স মানে কত সালে, তো এখানে 2007 আমার, তো আপনি যে সালে জন্মগ্রহণ করেছেন ওটা দিয়ে দেবেন এবং কান্ট্রি এখানে আমরা যেহেতু বাংলাদেশি তাই জন্য এখানে আমরা বাংলাদেশ দিয়ে দেবো। তো বন্ধুরা তারপরে আপনাদের এখানে লিঙ্গ পরিচয় দিয়ে দিবেন, আপনি যদি ফিমেল হন তাহলে ফিমেল, যদি মেল হন তাহলে মেল দিয়ে দিবেন। তো বন্ধুরা তারপরে এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা আছে, তো আপনারা এখানে আপনার জেলাটি দিয়ে দিবেন এবং এখানে কিছু। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এরকম ইন্টারফেস শো হচ্ছে। তো এখানে হোয়াটস ইজ ইউর পারচেস অফ ওপেনিং ইউর অ্যাকাউন্ট, তো আমরা এখানে স্টুডেন্ট দিয়ে দিলাম। তারপরে এখানে লেখা আছে, তো আপনাদের এটা আপনারা পড়ে নেবেন এবং দিয়ে নেবেন। তো আমি একের পর এক স্টেপ বাই স্টেপ দিয়ে নিচ্ছি। তো আপনারা যেটা ইচ্ছা সেটা দিতে পারেন, কোনো সমস্যা নাই, প্রবলেম নাই। তো আপনারা একের পর এক এভাবে দিয়ে নেবেন এটা। তো বন্ধুরা আমাদের কিন্তু এলসিএ চলেছে, মানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন ডকুমেন্ট ভেরিফাই করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা না করলে কিন্তু আপনি ট্রেডিং অ্যাকাউন্ট হলোই না এবং ট্রেড করতে পারবেন না আপনার ট্রেডিং অ্যাকাউন্টে। তো বন্ধুরা এটা অবশ্যই করা লাগবে, মাস্ট বি। তো এটা করার জন্য আমরা এখন আপনারা কোন টাইপ ডকুমেন্ট, পাসপোর্ট নাকি ড্রাইভিং লাইসেন্স নাকি এনআইডি কার্ড, তো আমরা এনআইডি কার্ড আপলোড করব, তাই জন্য আমরা এখানে এনআইডি কার্ডে চলে আসবো এবং এখানে আপলোড দ্য ফ্রম ইওর ডকুমেন্ট, তো ফ্রন্ট সাইজ আপলোড করতে বলছে, মানে প্রথম পেজ। তো আমরা এখানে এনআইডি কার্ডের প্রথম পেজটা আপলোড করে দেবো। তো বন্ধুরা আপলোড করার পরে তারপরে এখানে ব্যাক সাইড আপলোড করতে বলবো, আমরা নিচের দিকে আমাদের এনআইডি কার্ডের ব্যাক সাইড মানে পিছনের পার আমরা এখানে আপলোড করে দেবো। তো বন্ধুরা আপলোড করার পরে এখানে আমরা কি করব, এই সাবমিটে ক্লিক করে দেবো। তো তার কিছুক্ষণ পর কিন্তু আমাদের এটা রিভিউ করে তারা অ্যাকসেপ্ট করবে বা রিজেক্ট করবে।
তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্ট কিন্তু ফুললি ভেরিফাই হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ডকুমেন্ট ভেরিফাই হয়ে গেছে এবং এখানে দেখছি ডিপোজিট নাও, মানে আমরা এখন ডিপোজিট করতে পারবো, আমাদের ডকুমেন্টটা ভেরিফাই হয়ে গেছে। তো আপনারা কিন্তু এভাবে আপনাদের অ্যাকাউন্টটা খুলতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি উপকারে আসে, আর নিত্য নতুন ট্রেডিং ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কমেন্ট করুন।